উপস্থিত আমার খুনিয়াগাছের বানভাসানী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। তিস্তা নদী বর্ষাকালে একাধিকবার বন্যা হয়। বন্যা হওয়ার বড় কারণ হচ্ছে উজান থেকে, ভারত থেকে বিনা নোটিশে পানি ছেড়ে দেওয়া হয়। যখন পানি বাড়লো তখন আমাদের বাজেট অধিবেশন চলছিল। আমি প্রতিনিয়ত খবর রাখছিলাম, ভিডিও দেখতেছিলাম। 30 তারিখে বাজেট অধিবেশন শেষ হয়েছে। গতকালই আমি আমার এলাকায় চলে আসছি। সকালবেলা মগনাথ, রাজপুর, এখন সর্বশেষ খুনিয়াগাতে আসছি। এই তিস্তা নদী নিয়ে আমি একটা আন্দোলন করছি, আপনারা সবাই জানেন, জাগোবাহে তিস্তা বাঁচাও। এটাই হলো আমার স্বপ্ন, এটাই আমার সংগ্রাম। আপনারা নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা শুনেছেন। এই দাবির প্রেক্ষিতে উনি চীন সফর করেছেন কয়েকদিন আগে। চীন সরকারকে আহ্বান জানিয়েছেন যে তিস্তা পাড়ের মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমার চীন কারিগরিক আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমি যখন পার্লামেন্টে বক্তৃতা করলাম তারপরের দিন উনি বক্তৃতা দিয়েছেন। সেই বক্তব্যে উনি বলেছেন, ইনশাআল্লাহ আমাদের সময় আমরা তিস্তা মহাপরিকল্পনার কাজ করব। শুনছেন না সবাই? অনেক ধোঁয়াশা হয়েছিল, অনেক কথা বলা হয়েছে, এটা হবে না, এটা ভোটের আগে দুলু মন্ত্রী কয়ে গেছে। আমি তো ওই লোক না আপনাদের, আমি তো বলে গেছি ভোটের আগেও দুলু ভাই, এখনো আপনাদের আমি দুলু ভাই। মন্ত্রী সেটা আলাদা ব্যাপার। আমার স্বপ্ন সাধ হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। তাহলে এই রিলিফ নিয়ে আপনাদের কাছে আমার আসতে হবে না। এই মহাকর্মযজ্ঞ যখন শুরু হবে তখন এখানে লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে, মানুষের কাজের জন্য ছোটাছুটি করতে হবে না। তো এখন এত বড় পরিকল্পনা কি একদিনে করা সম্ভব? এটার বাজেট লাগবে প্রায় 15,000 কোটি টাকা। এটা ডিজাইন করতে হবে। আমরা সেদিন 2 পানি সম্পদ মন্ত্রীকে আমি নিয়ে আসছি, ডালিয়া ব্যারেজ থেকে তিস্তা ব্রিজ পর্যন্ত দেখাইছি ওনাদের। সেখানে বিশেষজ্ঞ টিম আসছে, তারা দেখছে। এখন 2-1 মাসের মধ্যে হয়তো কারিগরি টিম যেটা তারা রিপোর্ট দিলেই এটার উপর ডিজাইন তৈরি করে আমরা হয়তো এটাকে পাস করব। তো একটা যদি স্কুলে বানাইতে চাই সেখানে তো 1-2 বছর সময় লাগে না? এখানে মসজিদে কত টাকা দিচ্ছি, কাজ শেষ হয়েছে, তাহলে 4 লাখ টাকা খরচ করতে আমার 15 দিন লাগে। তাহলে বোঝেন, এই 15,000 কোটি টাকা খরচ করতে সরকারের একটু সময় লাগবে। এমন কোন কাজ করব না যে কাজ পরবর্তীতে কার্যকরী না থাকে। তিস্তা নদী খনন করতে হবে, গাইডবান দিতে হবে, জমি উদ্ধার করতে হবে, যাতে বর্ষাকালে মানুষের বাড়ি ডুবে না যায়, আর শুকনো মৌসুমে যাতে তিস্তাতে কল কল পানি থাকে। সেটা আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে আসছি একটু হয়তো সামান্য সাহায্য নিয়ে, এটা বড় জিনিস না, ওই মেসেজটা নিয়ে আসছি যে তিস্তা মহাপরিকল্পনা আমরা এটা অনেক দূর পথ এগিয়েছে, একটু ধৈর্য ধরলে ইনশাল্লাহ সে কাজ আমরা করব। এই কথা বলে অনেকক্ষণ ধরে রোদে কষ্ট করছেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা মায়েদের কিন্তু ফ্যামিলি কার্ড দিব। এখনো খুনিয়াঘাট অন্তর্ভুক্ত হয়নি, শুধুমাত্র কুলাঘাট অন্তর্ভুক্ত হয়েছে। এই বাজেটে আমরা 40 লক্ষ পরিবার সারা বাংলাদেশে, তার মধ্যে আমার কয়টা ইউনিয়ন আমি অন্তর্ভুক্ত করি আমি জানাবো। কিন্তু এই কার্ডের জন্য কোন চেয়ারম্যান, মেম্বার, পার্টির লোকের বাড়ি যাবেন না। আপনারা যারা যাবেন ডিভাইসের তার নাম কাটা যাবে, 3 কাটা। কাউকে যদি বলেন যে মোর কাটখান করি যান মুই তো না কিনি দাও, তাহলে তোমরা গেছেন। কিন্তু তারেক রহমান হইল একদম ডিভাইস দিয়ে বাড়ি বাড়ি যাবে লোক। যারা সবচেয়ে হতদরিদ্র তাকে প্রথম দিব আমরা, তারপর অপেক্ষাকৃত যারা একটু ভালো তারপরে পাবে। এই করতে করতে 5 বছরে বাংলাদেশের সকল লোক পাবে। আমার বউও পাবে, কিন্তু আমার বউ টাকা তুলবে না। ওই কার্ডটা দিয়ে সে বিদেশে যাওয়া, অন্য পাসপোর্ট করা, সেগুলোর জন্য সে ব্যবহার করবে। কিন্তু গরিব মায়েরা তারা এই টাকা প্রতি মাসে 2,500 করে টাকা পাবেন। এই টাকা দিয়ে কি করবেন? আমাদের স্বামীরা তো অনেক কাজে ব্যস্ত থাকে, নানান কাজে কিছু অপকর্মের সঙ্গে কিছু কিছু লোক জড়িত হয়, সারা রাত জুয়া খেলে, টাকা নষ্ট করে আসে, আর বাড়িতে এসে খালি বউ ডাঙায়। হ্যাঁ, দোষ হলে বউয়ের। সেই জন্য বউকে স্বাবলম্বী করব, যাতে আর ডাঙ্গা না পড়ে। আর 4 তারিখে এই লালমনিহাট, আলোকিত লালমনিহাটের উদ্বোধন হবে। মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আসবে। এখানে অনেক লোক আমার বক্তৃতা শুনছে, এখনো ফেন্সিডিল খায়, গাঁজা খায়, ট্যাবলেট খায়, জুয়া খেলে, ক্যাসিনো খেলে, ব্যাটিং করে না? সব বাতিল করতে হবে। সব তালিকা নিচ্ছি কিন্তু আমি।
কারণ সংসারে নষ্ট হওয়ার মূল কারণ হলো এই জুয়া এবং মাদক। ধ্বংস করে ফেলছে আমার যুব সমাজকে, অসুস্থ হয়ে পড়েছে। সুতরাং আমি অ্যাকশন যখন নিব সবাই আমাকে সহযোগিতা করবেন, তদবির নিয়ে আমার বাড়িতে কেউ যাইয়েন না। আমি কিন্তু আজকে জানাই দিয়ে গেলাম, কারণ রাস্তা করব, মসজিদ করব, মন্দির করব, নদী ঠিক করব, আর লোক যদি ভালো না থাকে লাভ কি? হ্যাঁ, নামাজও পড়বে আর ট্যাবলেটও খাবে, হবে নামাজ কবুল? নামাজও পড়বে আর বেটিং করবে মোবাইলের মধ্যে, খারাপ ছবি দেখবে, নামাজ কবুল হবে? হবে না। সুতরাং ভালো থাকতে গেলে এই সমস্ত অপরাধ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আগামী 4 তারিখ আমরা 3 তারিখ আমরা 7টা যৌতুকবিহীন বিয়ে দিচ্ছি। আমি সহ জেলা পর্যায়ে সব লোক উপস্থিত থাকবে। এখান থেকে তো একটা হবে। দুনিয়া কাজ জান নাই, তোমরা তো যৌতুক পাঠিয়ে, তোমরা তো পাবার নাম, তোমরা কেমনে টাকা নিবেন বাপের কাছে শ্বশুরের কাছে সেই আশা। সব ইউনিয়ন দিছে, এই খুনিয়া কাজ দেয়নি। সব ইউনিয়নের ছেলে মেয়ে ওখানে আগামী শুক্রবার, আগামীকাল আমরা বিয়ে পড়াই দিব সুন্দরভাবে, সব অনুষ্ঠান সুন্দরভাবে করব। এটা প্রতীকী আর কি, যাতে সবাই অভ্যস্ত হয়, যাতে শ্বশুরের টাকার বাহাদুরি আমরা কেউ না করি। শ্বশুরের টাকার মোটরসাইকেল ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয়, দেখেন না? এই তো, ওখান থেকে সরে আসতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।